الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شرع أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد شكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال تعالى ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وقال تعالى وقال الكافر يا ليتني كنت ترابا وقال عليه الصلاة والسلام أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسمارها أو كما قال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام أخلص دينك يكفيك العمل الطيب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب وقال عليه الصلاة والسلام جددوا إيمانكم قيل يا رسول الله كيف نجدد إيماننا قال أكثروا من قول لا إله إلا الله محمد شهد بقول لا إله إلا الله 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 سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله تبارك وتعالى बहुत शुक्रिया अदा करके अल्लाह पाक के हुक्म जुबान नामाज का तौफीक दान করছে এই জন্য আমরা দিক থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ
নিয়ামতের মধ্যে আমরা সব সময় নিমজ্জিত আছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা আমার নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা এজন্য বলতেছেন তোমরা আমার নিয়ামত গণনা করে করে তোমাদের সবকিছু শেষ হয়ে যাবে, তোমরা নিয়ামতের সুবিধা শেষ হয়ে যাবে। وإن تعدوا نعمة الله لا تحصوها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আমার নিয়ামতকে গণনা করতে থাকো, যদি আমার নিয়ামতকে গণনা করতে থাকো, তাহলে কোনদিন আমার নিয়ামতের গণনা করে করে শেষ করতে পারবে না। আল্লাহ এখানে আমাদের বলছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, সমস্ত কিছু শিক্ষা দান করছেন, মানুষকে সব কিছু আল্লাহ শিখাইছেন। শুধু সৃষ্টি করেন নাই, মানুষদেরকে আল্লাহ শিক্ষা দান করছেন। এই মানুষ যদি কোনো ধরনের মেশিন তৈরি করে, রোবট তৈরি করে, আবার ওর সাথে কথাও বলে, কথা বলে কথাও শোনে, মানুষ এই ব্রেন দিয়ে আর একটা ব্রেন তৈরি করতেছে। নিজের মাথার মধ্যে রাখতে সমস্যা, ব্রেনে মেমোরিতে রাখতে সমস্যা, বেশি লোড হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে ব্রেনে। তো মানুষ কি করছে, অন্য মেমোরি তৈরি করছে যে অনেক বিষয়বস্তু ওই জিনিসটার মধ্যে ঢুকাই দেওয়া যায়। আবার মানুষ চাইলে ওখান থেকে দেখতে পারে, দিতে পারে, ব্যবহার করতে পারে। বুঝতে পারছো? ভালো না কেমন স্রষ্টা? আল্লাহ মানুষকে শুধু সৃষ্টি করেন নাই, মানে যা কিছু দরকার আল্লাহ তাআলা সব কিছু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে এমনি ছেড়ে দেন নাই। মানুষ নিজেকে নিজে চিনতে পারে, নিজেকে নিজে বাঁচাইতে পারে, নিজেকে নিজে যত্ন নিতে পারে। মানুষ বুঝতে পারে আমার শরীরে এখন জ্বর চলে আসছে, আমার শরীরে ব্যথা করতেছে, আমি এখন কোন চোখে দেখতেছি, আমার ব্রেনে কোন কাজ করতেছে, আমার হাঁটতে পারতেছি না, কাজকর্ম করতে পারতেছি না, আমি তো দুর্বল হয়ে গেছি। মানুষকে আল্লাহ সৃষ্টি করছে, এমনকি ওই ব্যক্তি নিজের খবর নিজে নিতে পারে, নিজের খবর নিজে নিতে পারে, কি অবস্থায় আছে, সে ভালো আছে নাকি মন্দ আছে, এইটা বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। আবার মানুষ যে ইঞ্জিন তৈরি করেছে, মানুষ যে বস্তু তৈরি করেছে, একটা ইঞ্জিন তৈরি করছে, একটা মেশিন তৈরি করছে, একটা ডিভাইস তৈরি করছে, তো এই ডিভাইসে এমন অবস্থা দেওয়া হয়েছে যে ওই ডিভাইসটা বুঝতে পারে ওর মধ্যে নানা ধরনের সমস্যা হয়েছে, সিগন্যাল দিয়ে দেয়। ফোনের মধ্যে ময়লা আবর্জনা জমা হয়ে গেছে, ভাইরাস জমা হয়ে গেছে, এই মোবাইল সংকেত দিতে থাকে যে আমার মধ্যে ভাইরাস জমা হয়ে গেছে, আমাকে বাঁচাতে সাপ জমা হবে। আল্লাহ কেমন স্রষ্টা বলেন, আল্লাহ কেমন সৃষ্টিকর্তা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শুধু সৃষ্টি করেন নাই, লালন পালনের সমস্ত দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। বলবেন যে কেমন আল্লাহ আমাদের সৃষ্টি করছে, মায়ের গর্ভে ছিলাম, দুনিয়াতে আসছি, কত শিক্ষা দীক্ষা লাভ করছি, কত কিছু ট্রেনিং করছি, কত কিছু নাম শিখছি, কত কিছু একটু শিখছি, তা আমরা তো সব আমরা করবো কি? আল্লাহ কি করলো?
আমরাই তো সব কিছু করি। এখন মন চাইলে একজন আসলে বাইরে ফেলতেছি ঘুরে ঘুরে, আমার চাইলে একজনকে বাঁচাইতে পারতেছি, যে ইচ্ছা তাই করতে পারতেছি, দিনটা রাত বানাইতে পারি, রাত্রে দিন বানাইতে পারি। কথা বুঝতে পারছেন? দিনের বেলায় রোমের মধ্যে যে লাইট সব অফ করে দেয়, রোমের মধ্যেও তো অন্ধকার হয়ে যায়, ওটাও তো একটা রাত। রোমের মধ্যে অন্ধকার তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন যদি সারা দুনিয়াকে অন্ধকার বানাই দেয়, পৃথিবীর কোনো ক্ষমতা আছে যে অন্ধকারকে আলোকিত করবে? কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা হলো সমস্ত কিছুর উপরে। আল্লাহ তাআলার ক্ষমতা সব কিছুর উপরে। যত ক্ষমতা, যত শক্তি, যত কৌশল, যত জ্ঞান বুদ্ধি, যত যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মেহেরবানি করে দয়া করে অনুগ্রহ করে দান করেছে। মহব্বত, ভালোবাসা, একজনের প্রতি আরেকজনের মহব্বত কে দান করছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। একটা প্রাণ যদি হয়, আপনার সামনে দুইটা প্রাণীতে ভেজাল লাগাইছে, দুইটা প্রাণীতে এমন ভেজাল লাগাইছে, দুইটা হিংস্র প্রাণীতে ভেজাল লাগাইছে। এই মায়া মহব্বতটা কে করে? এই মায়া মহব্বতটা এই মানুষের মধ্যে লাগিয়েছে। তো এই মানুষের মধ্যে দয়াটা করছে, অথচ এই দুইটা হিংস্র প্রাণী এই মানুষটাকে যদি ছেড়ে দেয় না, এই মানুষটাকে যদি ক্ষতি করে ছেড়ে দেয় না, অথচ দুইটা হিংস্র প্রাণী ভেজাল লাগাইছে, ঝগড়া করতেছে, কামড়াকামড়ি করতেছে, একটা আরেকটাকে মেরে ফেলতেছে। ওই মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সাপে ব্যান করছে, ব্যাটা কি কাটাকাটি করতেছে, কি চিন্তা করতেছে, মানুষ পরে কি করে? সহ্য হয় না, ভিতরে এই চিৎকার খারাপ দেখে সহ্য হয় না, পরে ছাড়াই দেওয়ার চেষ্টা করে। যা, আমার সামনে বই রেখে গেছে, কি করি তারপরে বাঁচাই দেওয়া। সামনে না থাকলে একটা কথা ছিল, সামনে যে বই গেছে আমার তো দিলে তো মানতেছে না। ওর খাবার ব্যবস্থাটা একটা হয়েই যাবে, একটা কিছু একটা খাইতেই পারে, যে কান্নাকাটি করতেছো, এটা তো আপনার দিলে তো সহ্য হইতেছে না। না খাইতে পারলে তো মানুষ তাহলে এরকম না, এটা দয়া কে দিছে বলেন? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা স্রষ্টা, খালেক, সমস্ত কিছু সৃষ্টি করেছেন, শুধু মানুষকে সৃষ্টি করেন নাই, মহব্বত ভালোবাসাও আল্লাহ সৃষ্টি করেছে। মহব্বত ভালোবাসাও স্রষ্টা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছু সৃষ্টি করেছেন, সমস্ত কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন। সমস্ত কিছুই মাখলুক, সমস্ত কিছুই মাখলুক কিছুই করতে পারে আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহর হুকুম ছাড়া মাখলুক কিছুই করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন করতে পারেন, সমস্ত মাখলুকের চুল পরিমাণ সাহায্যও লাগে না। আর মানুষ চুল পরিমাণ সাহায্য পেতে কিছুই করতে পারে না। চুল পরিমাণ না, জাগরা পরিমাণ আল্লাহ পাকের সাহায্য ছাড়া এই মানুষ কিছুই করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হলেন স্রষ্টা, এবং আমরা সৃষ্টি, আল্লাহ হলেন খালেক, আর আমরা হলাম মাখলুক। আমরা কি বলেন? মাখলুক। আল্লাহ হলেন খালেক, আমরা হলাম মাখলুক। তো মাখলুক আগে না খালেক আগে বলেন তো? খালেক আগে না? আগে খালেক, এরপরে কি মাখলুক। তা আগে মা বাপ নাকি আগে বাচ্চা? আগে বাবা মা, আগে কি বাবা মা, এরপরে হইল বাচ্চা। কারণ কি? কারণ হচ্ছে আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে প্রথম তো সৃষ্টি করা
হয়েছে। আল্লাহ তাআলা প্রথমে তাদেরকে বানাইছেন, প্রথম তারাই প্রথম তাদেরকে বানানো হয়েছে। এরপরে বডি বানাইয়া, এরপরে বডিতে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সবকিছুর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এরপরে সে ওই মেশিন থেকে সমস্ত মেশিন তৈরি হয়েছে। নাকি বলে এক মেশিন থেকে কি সমস্ত মেশিন তৈরি হইতেছে। এক ব্রেন থেকে, এক দেহ থেকে সারা পৃথিবীতে যত কোটি কোটি মানুষ আছে, দুইজন মানুষ থেকে সারা পৃথিবীর 1 কোটি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে। তো ওই সূত্র দিয়া অনেকে বলে আগে ডিম নাকি আগে মুরগি, হচ্ছে আগে ডিম নাকি আগে মুরগি। তো ওই সূত্র ওইটাই, আগে আগে মুরগি মরবে, এরপরে হলো ডিম, এরপর বাচ্চা। আল্লাহ এরকম করছে, আল্লাহ চাইছে তাই করছে। আল্লাহ ইচ্ছা করলে সবই করতে পারতেন। ডিম মুরগি ছাড়া আল্লাহ যদি চাইতে যে একটা ডিম আকার তৈরি করবে, এরপর ওখান থেকে আস্তে আস্তে একলাই ফুইটা বাচ্চা বের হবে, পারতেন না? পারতেন। কিন্তু ফেরেশতাদেরকে দিয়া অর্ডারটা করছিলেন কাকে? অর্ডার করছিলেন ফেরেশতাদেরকে, যে আদম তৈরি করো, আমি আমার খলিফা বানাতে চাই। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করতেছেন। ফেরেশতাদের সাথে পরামর্শ করতেছেন, হে ফেরেশতারা, আমি আমার প্রতিনিধি বানাইতে চাই, তোমরা কি বলো? আল্লাহ রাব্বুল আলামিনের কারো কাছে জ্ঞান ঠেকা নেই, কারো কাছে ঠেকা না। এরপর আল্লাহ কেন ফেরেশতাদের সাথে পরামর্শ করলে? দেখেন কি হিকমত আল্লাহ রাব্বুল আলামিন। এটাই হলো শিক্ষা। তোমরা প্রত্যেকটা কাজ সবকিছু পরামর্শ করে কাজ করো। পরামর্শ করে কাজ করলে কি হবে? এর মধ্যে খায়ের বরকত আছে, ভালাই আছে, কল্যাণ আছে। এই জন্য পরামর্শের মধ্যে, পরামর্শ মানে সবাইকে নিয়ে এক মনে এক দিয়ে কাজ করা, সবাইকে মূল্যায়ন করা, সবাইকে সম্মান করা। পরামর্শ মানে কি? সবাইকে মূল্যায়ন করা, সবাইকে সম্মান করা। আর আমি যদি কারো পরামর্শ দরকার নেই, কিছুই দরকার নেই, তাহলে বুঝতে হবে যে আমার মতো অহংকার আছে, কারণ আমি সম্মান করতে, আমি যেটা করবো সেটাই, আমি যেটা করবো সেটাই, এটা ঠিক না। এটা কি কোরআন মাজিদের মধ্যে সূরা নাযিল হয়েছে সূরাতুশ শুরা, পরামর্শ নামে একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। তো আপনি আমি আমাদের ছেলেমেয়েদেরকে সম্মান করতে হবে, মূল্যায়ন করতে হবে, স্ত্রীদেরকে মূল্যায়ন করতে হবে, সম্মান করতে হবে, মুরব্বীদের সম্মান করতে হবে, সবাইকে সম্মান করতে হবে। কিসের মাধ্যমে? এই পরামর্শের মাধ্যমে। একটা কাজ যদি করি, তাহলে একজন মুরব্বীর কাছে যদি আপনি পরামর্শ নেন, তাহলে সে খুশি হবে, আপনার জন্য দোয়া করে যায়, আমার থেকে পরামর্শ দিয়েছে, আমার কাছ থেকে দোয়া দিয়েছে। সবার কাছ থেকে পরামর্শ দেওয়া মানে আর একটা বিষয় হলো সবাই দোয়া করে, সবার কাছ থেকে দোয়া নেওয়া। পরামর্শ দেওয়া মানে সম্মান করা, দোয়া নেওয়া, ইত্যাদি ইত্যাদি বিষয়। এই জন্য আমাদেরকে প্রত্যেকটা কাজ আমরা সুন্দরভাবে হওয়ার জন্য, দুনিয়ার আখিরাতে কামিয়াবি লাভ করার জন্য আমরা পরামর্শ ভিত্তিক সব কিছু করবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আখিরাতে কামিয়াবি দান করবে। সুবহানাল্লাহ। যদি আপনি পরামর্শ করে কাজ করেন, আপনি এগেইনস্টে যখন ওই কাজটা ক্ষতিগ্রস্ত হইতেছে, সমস্যা হয়ে যাইতেছে, যাদের কাছে পরামর্শ দিয়েছে, দোয়া দিয়েছে, তাদের যে সামনে করছে, বলবো আরে এই কাজটা কখন করতেছে, এটা আরে পরামর্শ চালকের কাছে দোয়া দিয়েছে, কাজটা নষ্ট হয়ে যাইতেছে, তো এটা তো হেফাজত করার দরকার। সে সাহায্য করবে, সে ওটাকে বাঁচানোর চেষ্টা করবে। যদি আমরা অহংকার বশত কাজ করি, সে তো কোনোদিন হেল্প করবে না, সাহায্য সহযোগিতা করবে না,
তার মনে যে একটা দুঃখ দিয়ে পরামর্শ না নিয়ে সম্মান না করে দোয়া না নিয়ে সে যদি এর মধ্যে একটা কষ্ট পাইল, এটা আমার জন্য বদদোয়া হয়ে যেতে পারে। ঠিক না বলেন? যে আমাদেরকে মানুষই মনে করে না, এরকম না, আমাদেরকে মানুষই মনে করে না, একটু পরামর্শ করবে। যাই হোক, আমরা ফাটা মানুষ, একটু বুদ্ধি পরামর্শ ভালো কিছু দেওয়ার চেষ্টা করতাম, এটা তুমি করতে থাকে। বাস্তবতা এইটাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, পরামর্শ ভিত্তিক ফেরেশতাদের সাথে পরামর্শ করছিলেন। ফেরেশতারা কি করতেছেন? ফেরেশতাদের কাছে পরামর্শ করার পরে ফেরেশতারা বলতেছেন, হে আল্লাহ, তোমরা এমন কোন আমল তৈরি করবা দুনিয়াতে, তারা দুনিয়াতে রক্তাক্ত করবে, ফিতনা ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে। আমরা এই সমস্ত আমল করতেছি, তোমার তাসবিহ তাহলিল যা কিছু আছে আমরা এই করতেছি, তাহলে আবার এই হাঙ্গামা দরকার, আদম সন্তানেরা এরা তো রক্তাক্ত করবে, জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, ওরা নবীরা, আমি যা জানি তোমরা অবশ্যই তা জানো না। ফেরেশতারা যে পরামর্শ দিছে, আন্দাজে কিন্তু পরামর্শ দেয় না, আন্দাজে পরামর্শ দেয় না। কোন যোগ্যতার ভিত্তিতে, কোন অভিজ্ঞতার ভিত্তিতে পরামর্শ দিছে বলেন তো? জেনে দিলে তৈরি করবে, এরা তো রক্তাক্ত করবে, ফিতনা ফাসাদ জমিনে অশান্তি সৃষ্টি করবে। কেন দরকার? আমরাই তো সব করতেছি, আমরাই তো তাসবিহ তাহলিল যা করা সবই আমরা করতেছি, আমরা তো খাওয়া দাওয়া নাই কিছু, সব সময় শুধু আপনার হুকুম মানা। এই মানুষের খাওয়া দাওয়া করবে, এই করবে, সেই করবে, খাওয়া দাওয়া পাক হয়, নামাজ হয়, এই হয়, সেই হয়। আর আমরা তো ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতা, সবসময় তো তোমার ইবাদত করতে গিয়ে আমরা লিপ্ত। ফেরেশতারা এই যে পরামর্শ দিছে, এটা হলো এই অভিজ্ঞতা, হলো অভিজ্ঞতা হলো মানুষ দুনিয়াতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন যে জাতিদেরকে দুনিয়াতে পাঠাইছিলেন, এই জিনেরা ছিল দুনিয়াতে। মানুষের আসার আগে কি এই জিনেরা দুনিয়াতে ছিল? এই জিনেরা দুনিয়াতে আইসা দুনিয়াতে এসে কোন ধরনের ফিতনা ফাসাদ, মারামারি, হানাহানি, রক্তাক্ত যা ইচ্ছা তাই করছে। এমন পরিস্থিতি করছে, জমিনের অবস্থা খুব ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, যাও জমিনে যাও, জমিনে যাইয়া এদেরকে পিটাইয়া সব খালি করবা। 144 টাকা জারি করে দিয়েছে আল্লাহ। আমাদের বলে পিটাইয়া একেবারে জমিন সাফ করো। ফেরেশতারা আসলে, ফেরেশতারা আসার পরে মারতে 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 প্রায় সব খালি। যখন কিছু ছিল আল্লাহ তখন বন্ধ করে দিয়েছে, ঠিক আছে থাক, জাহাজ এখন থাক, এই পর্যন্তই। তো আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করার পরে ফেরেশতারা মারামারি করে যায়। ওই যা ছিল ওখান থেকে আবার এই জিন জাতিরা আবার কিন্তু ওখান থেকে আস্তে 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 এগারোটা পেয়ে গেছে। তাহলে ফেরেশতারা যে বলছে আল্লাহ পূর্বকার এই আমল তৈরি করার, ফিতনা ফাসাদ এই করবে সেই করবে, ওই ওই অভিজ্ঞতা থেকে আমার মানুষরা যদি এই কাম করে যায় দুনিয়াতে, কত অবস্থা খারাপ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমন পরামর্শ নিয়ে কাজ করছেন ফেরেশতাদের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজে নূরে, আল্লাহ রাব্বুল আলামিন নূরের তৈরি, আল্লাহ নূর, আল্লাহ কি বলেন? আল্লাহ নূর, আল্লাহ নূরের তৈরি। এই কথা কিন্তু বলা যাইতেছে না, কথা বুঝতে পারছেন? এই কথা বলা যাইতেছে না যে আল্লাহ নূরের তৈরি, কথা বুঝতে পারছেন? তো অবশ্যই কেউ সৃষ্টি তৈরি করছে আল্লাহকে। আল্লাহ নূর, হাদিস আছে আল্লাহকে যে আপনি দেখছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন যে আল্লাহকে যে আপনি দেখছেন, আল্লাহ কেমন, কি বিষয়টা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া নূর, ওয়া নূর, আল্লাহ হলেন নূর। এই কথা বললেন না যে আল্লাহ নূরের তৈরি, তাহলে অবশ্যই কেউ তৈরি করছে, তা হবে না। আল্লাহকে কেউ সৃষ্টি করেন নাই, আল্লাহই হলেন খালেক। আল্লাহ সমস্ত কিছু স্রষ্টা, আল্লাহ তাআলা সমস্ত কিছু কি সৃষ্টি করেছে।
এখন বলবে যে চিন্তা করে তো মাথা নষ্ট হয়ে যাইতেছে। চিন্তা করার কোনো সুযোগ নাই। এখানে এই পর্যন্তই আমাদের বর্ডার, এই পর্যন্তই কি বর্ডার, আমাদের ক্ষান্ত থাকতে হবে, আর হওয়ার কোনো সুযোগ নেই। এই লিমিট ক্রস করা যাবে না। ফেরেশতারাও সিদরাতুল মুনতাহা নামক একটা স্থান, বড়ই গাছের সীমানা, বড়ই গাছের সীমানা বলা হয়, ওখানে সব ফেরেশতারা বেকার। ওই পর্যন্তই অনুমতি আছে, ওই স্থানে চুল পরিমাণ আবার অগ্রসর হওয়ার কোনো ক্ষমতা নাই। ফেরেশতারা যেরকম একটা সীমানা দেওয়া হয়েছে, মানুষদের যেরকম সীমানা দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে নূর, আল্লাহ নূর, আল্লাহ নূর থেকে সবকিছু সৃষ্টি করছে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে নূরের তৈরি ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতা, নূরের ফেরেশতা। এখন আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়টা সম্পূর্ণ স্পেশাল বিষয়। মানুষ দুনিয়ার পাওয়ারের কাছে হার মানে, দুনিয়ার পাওয়ারের কাছে হার মানে, যে তাদের বিষয় তারাই জানে, তাদের ভেদ বিধান তারাই বুঝে, ওইগুলি নিয়ে আমাদের চিন্তা ভাবনা করে লাভ নেই। আমরা আধার ব্যাপারে জাহাজের উপর কি রাখি, ওইগুলো তাদের বিষয়, তাদের আমাদের যে ডিউটি আমরা সেটা করি। এই দুনিয়ার পাওয়ারের কাছে কিন্তু মানুষ এই ধরনের কথা বলে বলে। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিক যে আল্লাহ, ওই আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে কিভাবে আমরা কথা বলবো? কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে সমস্ত কিছুর ঊর্ধ্বে। সুবহানাল্লাহ, আল্লাহ তো বলেই দিয়েছে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেছেন যে তোমাদের রব, তোমাদের আল্লাহ সমস্ত কিছুর উপরে শক্তিধর, ক্ষমতাশীল। সুবহানাল্লাহ, আল্লাহ বলে দিয়েছেন পুত্র, আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র, পুত্রটা পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পুত্রদের সাথে মিশাল করা হয়েছে। এই পুত্রটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের চাদর, অহংকার। অহংকার আল্লাহ রাব্বুল আলামিনের একটা চাদর, পুত্রদের চাদর। তো এইটা নিয়ে যারা কানা হেসা করবে, অবশ্যই ধ্বংস হয়ে যাবে। ঠিক না বলো? আল্লাহ পাকের পুত্রটি চাদর নিয়ে কানা হেসা করার কোনো অনুমতি নাই, কোনো অনুমতি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কিছু সৃষ্টি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি দেখেন আল্লাহকে কেউ যদি সৃষ্টি করতো, তাহলে এই দুনিয়ার অবস্থা কি কেমন থাকতো? সৃষ্টি করলে তাহলে বোঝা যায় আল্লাহ দুইজন আছে, আর একজন সৃষ্টিকর্তা, আর একজনের সৃষ্টিকর্তা আছে, আর একজনের সৃষ্টিকর্তা আছে, আর একজনের সৃষ্টিকর্তা আছে। কতজনে নেবেন? বুঝে আসছে? ওই সিস্টেমে নিবেন যে আল্লাহকে একজন সৃষ্টি করছে, আবার কথা বোঝার চেষ্টা করে। আল্লাহকে একজন সৃষ্টি করছে, তো আল্লাহকে আর আল্লাহ সৃষ্টি করছে, আর আল্লাহ তার হে আল্লাহ সৃষ্টি করছে, আর আল্লাহ হে আল্লাহ সৃষ্টি করছে। কত স্টেপে নেবেন? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ। তাহলে তো অসংখ্য আল্লাহ, হ্যাঁ এই কোনো কথা বলতে নাকি কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নাই। আল্লাহ 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 কুল হুয়াল্লাহু, বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলকে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।